আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আহ, মনটা খারাপ, কারণ আজকে 3 দিন ধরে ফেসবুকের কোনো রিচ হইতেছে না। দেখা গেছে এমনি আপাতত আমার রিলসে ভিউ কম, বাট আজকে 2 দিন ধরে অনেক কমই। একটা রুলস ফলো করতেছি, এর জন্য আমি আপাতত অন্য কোনো ভিডিও শেয়ার করতেছি না, নিজের ভিডিও দিচ্ছি। তারপরে নিজের রিলস এর জন্য কম দেওয়া হইতেছে। তো শুটকির একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বলতে কি, এটা মানে শুটকি বাগার আর কি। তো এটা হলো আর কি সিলেটের থেকে আসা শুটকি। আমার দেবরের বউ আমাকে, ওর ভাই আসছিলো, নিয়ে আসছিলো, পরে আমাকে দিছে। তো ফার্স্টে আমি মশলা আর কি, ঘরোয়া যে মশলা ওগুলি পানিতে গুলায় রাখছি কিছুক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টার মতো। ওরকম করে রান্না করলে মানে তরকারিটা মজা হয় অনেক। তো এখানে তেল গরম করে পেঁয়াজ ভাইজা নিছি একটু লবণ দিয়ে, আর পরে আদা রসুন দিলাম। শুটকিটা আমি ভালো মতো পরিষ্কার করে নিছি। তো আদা রসুন দেওয়ার পরে যখন পেঁয়াজগুলি একটু নরম হয়েছে, তখন মশলাটা যে গুলায় রাখছিলাম ওইটা ঢেলে দিছি অর্ধেকটা। কারণ মরিচের গুঁড়াটা একটু ঝাল ছিল বোধহয়, আমি অর্ধেকটা দিছি। পরে আবার কাঁচামরিচ অ্যাড করব। তো এই তো মশলাটা যখন আর কি মানে কষানো হবে, তখন আমি এখানে পেঁয়াজ যতগুলি কাটছিলাম ওর তার থেকে হাফ দিছি আর কি। রসুনও দিব, অ্যাড করব। রসুন আবার একটু আস্তে আস্তে থাকলে ওটা খাইতে ভালো লাগে। তো এখানে আমি শুটকিগুলি অ্যাড করেছি। শুটকিটা দিয়ে নাড়াচাড়া করবো না, বা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেওয়ার পরে যখন একটু নরম হয়ে যাবে, মানে শুটকি মানে মাছটা কাটা থেকে আলাদা হয়ে যাবে, তখন আর কি কাটাগুলি তুলে নিব। তো এখানে আবার আমি কাঁচা টমেটো না দিয়ে টমেটোর পেস্ট ইউজ করছি। টমেটোর পেস্ট ছিল ঘরে, তো ওইটা দিয়ে রান্না করছি আর কি। এখানে পরে আমি আবার বড় রসুন, তো ইন্ডিয়ান রসুন, ওগুলো কিউব করে কাইটা রাখছি। আস্তা পেঁয়াজ, কিছু পেঁয়াজ আর রসুনগুলো অ্যাড করছি। অ্যাড করার পরে নাড়াচাড়া করে আর কি রান্না করে নিছি শুটকিটা। তো এই তো আমার শুটকির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। অনেক দিন পর রান্না করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।